ওরে আমার মাওলা রে, ওরে আমার মাশউক রে, কোথায় গেলে পাইব বলো তোমারে। কোন প্রেমাস্পদকে কোন প্রেমিক যদি পাইয়া যায়, এই ব্যক্তি কিন্তু চিন্তা করবে ওই প্রেমাস্পদ কোন জিনিস পছন্দ করে তার কাছ থেকে শুনতে হবে। সরে বলেন কথা ঠিক কিনা? আহমদ ইবনে হাম্বল এইবার মাওলায়ে কারীমকে জিজ্ঞাসা করে, বিমা ইয়াতাকাররাবুল আবদু ইয়া আল্লাহ, আল্লাহ গো পাইছি আপনারে আর ছাড়ব না, আপনার কাছে কোন জিনিস বেশি প্রিয় বেশি পছন্দ আমাকে বলে দাও। মাওলায়ে কারীম ডাকিয়া বলেন, বিতিলাওয়াতিল কোরআন, কোরআন তেলাওয়াত আমি আল্লাহর কাছে পছন্দের। জোরে কোন সুবহানাল্লাহ, আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। বাবা রে, আহমদ ইবনে হাম্বল এই রকম ভাবে 99 বার পর্যন্ত জিজ্ঞাসা করছেন, আল্লাহ আপনার কাছে কোন জিনিসটা বেশি পছন্দের। 99 বার পর্যন্ত আল্লাহ বলছেন কোরআন তেলাওয়াত আমার কাছে পছন্দ। আহমদ ইবনে হাম্বল এইবার তারপরে জিজ্ঞাসা করছেন, ফাহমিন আম বিগাইরি ফাহমিন, কোরআন তেলাওয়াত বুঝা পড়লে আপনার কাছে পছন্দ নাকি না বুঝা পড়লে আপনার কাছে পছন্দ? আহমদ ইবনে হাম্বলের জবাবে মাওলায়ে কারীম কুদরতি ভাবে একটা জবাব দিয়ে দেন, ফাহমিন আম বিগাইরি ফাহমিন, বুঝা পড়লেও আমার কাছে প্রিয় আর না বুঝা পড়লেও আমার কাছে পছন্দের। জোরে কোন সুবহানাল্লাহ। বাবা এই কোরআন তেলাওয়াত কোথায় শিক্ষা দেওয়া হয়? এই তো এই মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়। দেখি সৎকুনা হাফিজা কওমি মাদ্রাসায় সহিহ শুদ্ধ কোরআন শিক্ষা দেওয়া হয়। জোরে বলেন কথা ঠিক কিনা? কিয়ামতের ময়দানে একজন কোরআনওয়ালার কেমন পাওয়ার থাকবে বাবা না বললেই নয়। একটু খেয়াল করেন, মুখাশাফাতুল কুলুবের মধ্যে আল্লামা ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি সুন্দর করে একটা ঘটনা লিখছেন। তিনি বর্ণনা করেন, আমি একদিন ইবাদত করতে করতে বাইতুল মুকাদ্দাসের মধ্যে ঘুমিয়ে গেলাম। এমতো অবস্থায় দেখতেছি বিশাল আকারের একটা মাঠ, এই মাঠের মধ্যে কোরআনের মাহফিল শুরু হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ইমাম গাজালি বলেন, আমি সেই মাহফিলের মধ্যে চলিয়া গেলাম, একদম স্টেজের সামনে গেলাম। স্টেজের সামনে গিয়ে দেখি ওই মাহফিলের বক্তাও আছে, ওই মাহফিলের সভাপতি সাহেব আছে, ওই মাহফিলের শ্রোতাও আছে। মুকাশাফাতুল কুলুব নামক কিতাবটা খুলিয়া দেখবেন, বড় আশ্চর্যের বিষয়, আলমে আরওয়াহ এর যুগের কথা তিনি স্বপ্ন যুগে যা দেখেছেন তিনি সেই কথা উল্লেখ করেছেন। তিনি বর্ণনা করেন, ওই মাহফিলের শ্রোতা কারা জানো? ওই মাহফিলের শ্রোতা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত ঈসা রুহুল্লাহ আসার আগ পর্যন্ত, একদম কিয়ামতের আগের দিন পর্যন্ত যত মানুষ এসেছে আসবে সব মানুষ ওই মাহফিলের শ্রোতা। জোরে কোন সুবহানাল্লাহ। ইমানদার মুসলমান একটু খেয়াল করেন, আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি উনি বলতেন কোরআন আল্লাহর মাখলুক নয়, কোরআন আল্লাহর ভাষা। তুমসা কোই হামদম কোই তুমসা नहीं है, बाती तू है हरदम मगर आवाज नहीं है। বিনা আওয়াজে কেউ যদি আল্লাহর সঙ্গে কথা বলতে চাও, কোরআন পড়ো, তোমার প্রেমাস্পদ আল্লাহর সঙ্গে কথা হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহিকে গ্রেফতার করা হলো। যতক্ষণ পর্যন্ত তুমি কোরআনকে মাখলুক বা আল্লাহর সৃষ্টি না বলবা, ততক্ষণ পর্যন্ত তোমাকে নির্যাতন করা হবে, জেলখানার মধ্যে বন্দী করে রাখা হবে। এই বান্দার মুসলমান, যুগে যুগে যেখানেই দেখেছি, যেখানেই তাকান, ওলামায়ে ইকরাম জেলে বন্দী হয়েছে, কিন্তু নির্দোষ দোষী হয় আপনার দোষ করে নয়, নির্দোষ ভাবেই অধিকাংশ বন্দী হয়েছে। জোরে বলেন কথা ঠিক কিনা? প্রতিদিন 80টা কোরআন আঘাত করা হয় আর বলা হয়, আহমদ বলো ইন্নাল কোরআনা মাখলুক, কোরআন আল্লাহর মাখলুক। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইন্নাল কোরআনা লাইসা বিমাখলুক, কোরআন আল্লাহর মাখলুক নয়, কোরআন আল্লাহর ভাষা। জোরে কোন সুবহানাল্লাহ।
অনেক লম্বা সময় ধরে তাকে বন্দি রেখে এরপরে নির্যাতন করা হচ্ছে। একদিন কৌশল করার চিন্তা কইরা ওই বাদশা লোক পাঠায়া দিল, যাও আহমদ ইবনে হাম্বলের মাকে গ্রেফতার কইরাই না, তার মার সামনে সন্তানকে পিটাও। মার সামনে যখন সন্তানকে আঘাত করা হবে তখন কিন্তু মাও কাঁদবে, সন্তানও কাঁদবে, কারো কিন্তু সহ্য হবে না। শেষ পর্যন্ত আমার উদ্দেশ্যে আমি সফল হয়ে যাব। বাবারে দেখেন কেমন মার কেমন সন্তান, মাকে গ্রেফতার কইরাই না জেলখানার মধ্যে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির সামনে, আহারে ওই মাকে বলা হয়, আল্লাহর বান্দি তোমার সন্তানকে একটা বিষয় প্রস্তাব দেওয়া হয়, তোমার সন্তান কিন্তু সেই প্রস্তাব গ্রহণ করে না। এখন তোমার সন্তানকে পিটানো হবে যতক্ষণ পর্যন্ত তোমার সন্তান কোরআনকে মাখলুক বলবে না, ততক্ষণ পর্যন্ত তাকে আঘাত করা হবে। বাবারে এইবার আহমদ ইবনে হাম্বলকে কোড়া দিয়ে আঘাত করা হয়। আঘাতের পর আঘাত, চামড়াগুলা ফেটে ফেটে ফিনকি বেরে রক্ত বের হয়। ওই মার সহ্য হয় না, মার চোখ দিয়ে পানি বের হয়। আহারে এমন কোন মা আছে যেই মার সামনে সন্তানকে পিটানো হবে আর মা সন্তানের শরীরের রক্ত দেখবে আর মা চুপ করে বসে থাকতে পারে? এই অবস্থায় মা নিজেকে নিয়ন্ত্রণ করা শুরু করলেন। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি মার দিকে ফেল দৃষ্টিতে তাকায়, দেখি তো মার কি চিন্তা চেতনা। মা সন্তানের চোখের দিকে তাকাইয়াই বুঝতে পারলো সন্তান কি চিন্তা করে। আহমদ ইবনে হাম্বলের মা এইবার সন্তানের দিকে তাকাইয়া বলতেছে, বেটারে হাদিহিল ইয়াউমু আল্লাযী বুলিদতু, এবার সন্তান এটা এমন একটা পরীক্ষার দিন, এটা এমন একটা কঠিন দিন, যেই কঠিন দিনে ধৈর্য ধারণ করতে হবে, যেই কঠিন দিনে ইমানের উপর অবিচল থাকতে হবে, অটল থাকতে হবে। এজন্যই আমি কষ্ট করে তোকে জন্ম দিয়েছি, এজন্যই তোকে কষ্ট করে আমার পেটে ধারণ করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। কেমন মার কেমন সন্তান, কথায় আছে বাপ কা বেটা ছিপাহি কা ঘোড়া, अगर ना हो तो थोड़ा थोड़ा। আহমদ ইবনে হাম্বল ধৈর্য ধারণ করলেন, আঘাতের কারণে বেহুশ হইয়া পড়িয়া গেলেন। এইবার স্বপ্ন যুগে ওই বেহুশ অবস্থায় ঘুমিয়ে গেলেন। ঘুমন্ত অবস্থায় প্রেমাস্পদ আমার মাওলা আশেক আহমদ ইবনে হাম্বলের সামনে এসে কুদরতি ভাবে হাজির। ওরে আমার মাওলা রে, ওরে আমার মাশউক রে, কোথায় গেলে পাইব বলো তোমারে। কোন প্রেমাস্পদকে কোন প্রেমিক যদি পাইয়া যায়, এই ব্যক্তি কিন্তু চিন্তা করবে ওই প্রেমাস্পদ কোন জিনিস পছন্দ করে তার কাছ থেকে শুনতে হবে। সরে বলেন কথা ঠিক কিনা? আহমদ ইবনে হাম্বল এইবার মাওলায়ে কারীমকে জিজ্ঞাসা করে, বিমা ইয়াতাকাররাবুল আবদু ইয়া আল্লাহ, আল্লাহ গো পাইছি আপনারে আর ছাড়ব না, আপনার কাছে কোন জিনিস বেশি প্রিয় বেশি পছন্দ আমাকে বলে দাও। মাওলায়ে কারীম ডাকিয়া বলেন, বিতিলাওয়াতিল কোরআন, কোরআন তেলাওয়াত আমি আল্লাহর কাছে পছন্দের। জোরে কোন সুবহানাল্লাহ, আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। বাবা রে
আহমদ ইবনে হাম্বল এইরকম ভাবে 99 বার পর্যন্ত জিজ্ঞেস করছেন, আল্লাহ আপনার কাছে কোন জিনিসটা বেশি পছন্দের? 99 বার পর্যন্ত আল্লাহ বলছেন কোরআন তেলাওয়াত আমার কাছে পছন্দ। আহমদ ইবনে হাম্বল এইবার তারপরে জিজ্ঞেস করছেন, ফাহমিন আম বিগাইরি ফাহমিন, কোরআন তেলাওয়াত বুঝা পড়লে আপনার কাছে পছন্দ নাকি না বুঝা পড়লে আপনার কাছে পছন্দ? আহমদ ইবনে হাম্বলের জবাবে মাওলাই কারীম কুদরতি ভাবে একটা জবাব দিয়ে দেন, ফাহমিন আম বিগাইরি ফাহমিন, বুঝা পড়লেও আমার কাছে প্রিয় আর না বুঝা পড়লেও আমার কাছে পছন্দের। জোরে কোন সুবহানাল্লাহ। বাবা এই কোরআন তেলাওয়াত কোথায় শিক্ষা দেওয়া হয়? এই তো এই মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়। দেখি সৎকুনা হাফিদা কমি মাদ্রাসায় সহি শুদ্ধ কোরআন শিক্ষা দেওয়া হয়। জোরে বলেন কথা ঠিক কিনা? কিয়ামতের ময়দানে একজন কোরআনওয়ালার কেমন পাওয়ার থাকবে বাবা না বললেই নয়। একটু খেয়াল করেন, মুখাশাফাতুল কুলুবের মধ্যে আল্লামা ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি সুন্দর করে একটা ঘটনা লিখছেন। তিনি বর্ণনা করেন, আমি একদিন ইবাদত করতে করতে বাইতুল মুকাদ্দাসের মধ্যে ঘুমিয়ে গেলাম। এমতো অবস্থায় দেখতেছি বিশাল আকারের একটা মাঠ, এই মাঠের মধ্যে কোরআনের মাহফিল শুরু হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ইমাম গাজালি বলেন, আমি সেই মাহফিলের মধ্যে চলিয়া গেলাম, একদম স্টেজের সামনে গেলাম। স্টেজের সামনে গিয়ে দেখি ওই মাহফিলের বক্তাও আছে, ওই মাহফিলের সভাপতি সাহেব আছে, ওই মাহফিলের শ্রোতাও আছে। মুকাশাফাতুল কুলুব নামক কিতাবটা খুলিয়া দেখবেন, বড় আশ্চর্যের বিষয়, আলমে আরওয়াহ এর যুগের কথা তিনি স্বপ্ন যুগে যা দেখেছেন তিনি সেই কথা উল্লেখ করেছেন। তিনি বর্ণনা করেন, ওই মাহফিলের শ্রোতা কারা জানো? ওই মাহফিলের শ্রোতা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত ঈসা রুহুল্লাহ আসার আগ পর্যন্ত, একদম কিয়ামতের আগের দিন পর্যন্ত যত মানুষ এসেছে আসবে সব মানুষ ওই মাহফিলের শ্রোতা। জোরে কোন সুবহানাল্লাহ। কয় বক্তা কারা জানো? কয় হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল এসেছে আসবে, যত নবী রাসূল চলে গেছে সবাই সেই মাহফিলের বক্তা। এখন হযরত ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেন, আরে আমি কিছুক্ষণ পর দেখি ওই সভাপতি সাহেব উনি বক্তার নামের ঘোষণা করতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। তিনি আরো সুন্দর করে বর্ণনা করেন, এই যে মাহফিলের মধ্যে সবচেয়ে বড় সুন্দর সবচাইতে দামি আসন কিন্তু সভাপতির আসন। কথা কোন? বক্তার আসনের চেয়ে দামি আসন সভাপতির আসন। তিনি বর্ণনা করেন, আহমদ হযরতে ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি তাকাইয়া দেখি বক্তার আসনের ডান পাশে একটা সুন্দর চেয়ার আছে। এই চেয়ারের পায়াগুলা ইয়াকুত জবরজত মণিমুক্তা দ্বারা খচিত। এই চেয়ারের মধ্যে কে যেন বসা, এত সুন্দর চেহারা আমি কোনদিন দেখি না। আমি পার্শ্বের আমার বন্ধুকে জিজ্ঞেস করলাম, বন্ধুরে বক্তার আসনের ডান পাশে সভাপতির আসনে কে বসা, তুমি কি তাকে চেনো? ভাই তুমি তাকে চেনো না? যাকে উদ্দেশ্য করে আকাশ জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সৃষ্টি করা হয়েছে তিনি আর কেউ না, আখির জামানার পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি পূর্ণিমার চাঁদ দেখেছি, আমার বিশ্বনবীর চেহারাও দেখেছি। পূর্ণিমার চাঁদের মধ্যে বিন্দু বিন্দু কালেমার দাগ দেখা যায়, কালো কালো দাগ দেখা যায়, কিন্তু আখির জামানার পয়গম্বরের চেহারার মধ্যে লেশমাত্র বিন্দু মাত্র কালো দাগ নাই। এত সুন্দর চেহারা, যার সম্পর্কে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি আফদালু মিন শামসিস সামাই ফা ইন্নাশ শামসা তাতলু বাদাল ফাজরি ওয়া শামসি তাতলু বাদাল ইশাই। আম্মা জান আয়েশা বলেন, আমার ঘরে একটা সূর্য আছে, পৃথিবীর মধ্যে একটা সূর্য আছে, পৃথিবীর সূর্যের চেয়ে আমি আয়েশার ঘরের সূর্য কোটি 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 গুণ বেশি উত্তম। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ পৃথিবীর সূর্য উদয় হয়
ফজরের নামাজের পর, আমি আয়েশার ঘরের সূর্য উদয় হয় ইশার নামাজের পর। জোরে কোন সুবহানাল্লাহ। বাবারে আল্লাহ হযরতে ইমাম গাজালী রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেন, আমি যখন জানতে পারলাম সভাপতির আসনে আমাদের নবী বসা, তখন অপলক দৃষ্টিতে নবীর দিকে তাকায় আছি। নবীজি এইবার বক্তার নামের ঘোষণা করেন, এই মুহূর্তে আপনাদের সামনে প্রাঞ্জল ভাষায় আলোচনা করবেন বনি ইসরাইল যুগের পয়গম্বর জলিলুল কদর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাম। নবীজি সভাপতি ঘোষণা করতেছেন, বক্তার নামের ঘোষণা। বক্তা কে বলেন তো? হযরত মূসা আলাইহিস সালাম। মূসা আলাইহিস সালাম চেয়ারে বসেই এইবার বলতেছে, আজকে ওয়াজ করার মতো তেমন কিছু নাই, তবে সভাপতি সাহেবকে উদ্দেশ্য করে আমার একটা প্রশ্ন। আপনি নাকি বলেছেন যে আপনার উম্মত যতক্ষণ পর্যন্ত বেহেশতে না যাবে, যতক্ষণ পর্যন্ত কোরআনী উম্মত বেহেশতে প্রবেশ না যাবে, বেহেশতে প্রবেশ করবে না, ততক্ষণ পর্যন্ত অন্য কোন নবীর উম্মত নাকি বেহেশতে প্রবেশ করবে না। সুবহানাল্লাহ। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি বলেন, হ্যাঁ বলেছি। কয় কেমনে বললেন? কয় তোমার কি বিশ্বাস হয় না? কয় বিশ্বাস তো না হয় উপায় নাই, তবে বুঝে আসে না। সুবহানাল্লাহ। নবীজি বললেন, হ্যাঁ আমার উম্মতকে এই পাওয়ার দেওয়া হয়েছে, এক নাম্বার আমার কারণে, দ্বিতীয় নাম্বার কোরআনের কারণে। শুধু নবীর উম্মত হলে হবে না, কোরআনী জ্ঞান যার মধ্যে আছে তার পাওয়ার আকাশচুম্বী। জোরে কোন সুবহানাল্লাহ। কয় কেমনে? আমার তো বুঝে আসে না। কয় সব কথার উত্তর তো আমি নবী দেই নাই, দুনিয়ার মধ্যে থাকতেও তো সব কথার উত্তর আমি নবী দেই নাই। কি বলেন, কথা ঠিক কিনা? নবীজি পাথর হাতের মধ্যে, এই যে আবু জাহেল একদিন হাতের মধ্যে পাথর নিয়ে কইতাছে, বলতে পারো আমার হাতের মধ্যে কি? নবীজি বলেন, যদি বলতে পারি। কয় তোমার মনের আশা পূরণ হবে। সুবহানাল্লাহ। নবীজি বলতেছেন, আমি না বলে যদি হাতের ভিতর যা আছে সেই যদি বলে সুবহানাল্লাহ কর, তখন কয় সেটা তো আরো ভালো। তখন পাথর কালেমায়ে শাহাদাত পড়া শুরু করছে। প্রিয় নবী বললেন, এইখানে তোমার উম্মত আছে, আমারও উম্মত আছে, পৃথিবীর মধ্যে যত মানুষ আসবে সব মানুষ সেখানে উপস্থিত। জোরে কোন কথা ঠিক কিনা? যাও আমার উম্মতের যে কোনো একজনের সঙ্গে কথোপকথন করো, উত্তর পেয়ে যাইবা। সুবহানাল্লাহ। কোন ইমাম গাজালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এইবার মূসা নবী বক্তার আসন থেকে উইঠা শ্রোতাদের আসনের মধ্যে ঢুকে গেলেন। জোরে কোন সুবহানাল্লাহ। ভাই তিনি আসতেছেন, আস্তে আস্তে আমি ইমাম গাজালীর সামনে আসলেন। আয়েশা আমাকেই বলতেছেন, এই তারা তুমি দাঁড়াও, হোয়াট ইজ ইওর নেম? মাসমুক, তোমার নাম কি? জোরে কোন সুবহানাল্লাহ। ইমাম গাজালী রাহমাতুল্লাহ আলাইহি নিজের নাম, বাবার নাম, তার বাবার নাম, তার বাবার নাম বলতে 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 আদম আলাইহিস সালাম পর্যন্ত ঠেকাইলেন। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআনের পাওয়ার আছে না নাই? এ জোরে বলেন, আছে না নাই? এইবার ইমাম গাজালী রাহমাতুল্লাহ আলাইহি যখন আদম পর্যন্ত ঠেকাইছেন, তখন কিন্তু আশ্চর্য হয়ে হযরতে মূসা আলাইহিস সালাম তিনি রাগে অগ্নিশর্মা হয়ে বলতেছে, এই মিয়া তোমাকে আমি বললাম তুমি তোমার নাম কি, নাম বলো। এখন তোমার নাম বইলা শেষ করলেই পারতে, এত লম্বা সময় কেন নষ্ট করলা? ইমাম গাজালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, শুনুন, আমি এই কালামে হাকিমের মধ্যে অসংখ্য নবী রাসূলের নাম পড়েছি, তাদের জীবনী পড়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। আপনার সম্পর্কে আমি পড়েছি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে প্রশ্ন করেছিলেন একটা, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, মূসা তোমার ডান হাতে কি? আপনি উত্তর দিয়েছিলেন একাধিক, ইয়া সায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুসু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মারিব উখরা। আল্লাহ প্রশ্ন করছিলেন কয়টা? সবাই বলেন কয়টা? আপনি উত্তর দিছিলেন, এই আমি আমার হাতে ডান হাতে লাঠি, লাঠি দ্বারা গাছের পাতা পাড়ি, ছাগলকে খাওয়াই, ছাগল চড়াই, এরপরে এ দ্বারা আরো অনেক কাজ করি, লাঠির উপর ভর করে চলি। এত উত্তর কেন দিলেন? হযরত মূসা নবী বললেন, ও গাজালী তুমি বুঝবা না, এটা আশিক মাশুকের খেলা। মাওলায়ে কারীম যখন আমার সামনে চলে আসছে, আমি সবকিছু ভুলিয়ে গেছি। আল্লাহ যখন সংক্ষিপ্ত কোনো প্রশ্ন করছে, আমি লম্বা চৌড়া উত্তর দিয়ে আল্লাহর সঙ্গে বেশি সময়টা কাটাইছি।
ও ইমাম গাজালি, তুমি বুঝবা না আশেক মাসুকের সম্পর্ক আশেক মাসুক ছাড়া আর কেউ টের পায় না। জোরে কোন কথা ঠিক কিনা? এইবার হযরতে ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি ডাইকে বলতেছেন, ও পয়গম্বর মুসা, আপনি যেহেতু আমাকে প্রশ্ন করছেন কেন লম্বা সময় আমি নষ্ট করলাম, এইবার আমার উত্তরটা আপনি শোনেন। আমি এই কোরআনের মধ্যে 23 থেকে 24 জন নবীর জীবনী পড়েছি। এর মধ্যে আপনি মুসা নবীর জীবনী পড়ে আমার কাছে এত ভালো লাগছে, অন্য কোন নবীর জীবনীতে এত মজা লাগে না। আমার ওই সময় থেকেই চিন্তা, আমি মাওলাই কারীমের কাছে দোয়া করছি, আল্লাহ গো, কোনদিন যদি মুসা নবীর সঙ্গে সাক্ষাৎ হইতো, প্রাণ ভরে তার সাথে কথা বলতাম। ও নবী, বেয়াদবি মাফ করেন, আজকে যেহেতু আপনার সঙ্গে আমার সাক্ষাৎটা হয়ে গেছে, আপনি প্রশ্ন করছেন আমার নাম, উত্তর দিলে হয়তো চলে যাইবেন। লম্বা সময় আমি কাটানোর উদ্দেশ্যে আমি আমার নাম থেকে শুরু করে একদম আদম পর্যন্ত ঠেকাইছি, অনুগ্রহপূর্বক মাফ করিয়া দিয়েন। জোরে কোন সুবহানাল্লাহ। বাবারে, এই সময় মুসা নবী শ্রোতাদের আসন থেকে আইসা বক্তার আসনে বৈশা তিনিও বলতেছেন, আমিও সাক্ষী দিচ্ছি, আমিও সাক্ষী দিচ্ছি, আখির জামানার পয়গম্বরের উম্মত যারা কোরআনওয়ালা, এরা যতক্ষণ পর্যন্ত বেহেশতে প্রবেশ করবে না, ততক্ষণ পর্যন্ত অন্য কোন নবীর উম্মত বেহেশতে প্রবেশ করবে না। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা, আমরা নবীর সঙ্গে একসাথে বেহেশতে প্রবেশ করতে চাই। কে কে দুইখানা হাত তুলে দেখাই? লিল্লাহে তাকবীর। তাকবীর আওয়াজ আর একটু জোরে হয়, নারায়ে তাকবীর। আল্লাহ সবাইকে কবুল করেন। এই যে দিঘি সগুনা হাফিদিয়া কওমি মাদ্রাসা নবীর প্রতিষ্ঠান, জোরে বলেন কথা ঠিক কিনা? এটা নবীর প্রতিষ্ঠান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই প্রতিষ্ঠান আমার প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে কেউ যদি সহযোগিতা করলো, সে যেন আমি নবীকেই সহযোগিতা করলো। জোরে কোন সুবহানাল্লাহ। এইখানে কোরআন শিক্ষা দেওয়া হয়। ইমানদার মুসলমান এই প্রতিষ্ঠানকে সহযোগিতা করবেন তিন ভাবে। জোরে বলেন কয় ভাবে? তিন ভাবে। কালামে হাকিমের সূরা আপনার ফাতিরের 29 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। তিনটা ব্যবসা এমন আছে যেই ব্যবসায় কোনো লস নাই। এক নাম্বার কোরআন তেলাওয়াত, এক নাম্বার, দুই নাম্বার নামাজ কায়েম, তিন নাম্বার গোপনে এবং প্রকাশ্যে যে কেউ আল্লাহর রাস্তায় দান করে। এটা এমন একটা ব্যবসা, উলামা ইকরাম সাক্ষী, লান তাবুর, যেই ব্যবসায় কোনো লস নাই। লস ছাড়া ব্যবসা করার দরকার আছে না নাই? এই নবীর প্রতিষ্ঠানকে ভালোবাসার দরকার আছে না নাই? এই বান্দার মুসলমান, এই কোরআন দামি, যেই ব্যক্তি কোরআনী প্রতিষ্ঠানে সহযোগিতা করবে তার দাম বাড়িয়ে দিবেন কে? জোরে বলেন, তার দাম বাড়িয়ে দিবেন কে? এখন এই মাদ্রাসাকে ভালোবাসলে আল্লাহ কোরআনকে ভালোবাসা হবে। এই মাদ্রাসাকে ভালোবাসলে তালেবে ইলমদেরকে ভালোবাসা হবে। ওই তালেবে ইলমদের সঙ্গে আল্লাহ আমাদেরকে জান্নাত নসিব করবেন। আমিন বলেন, সবাই বলেন আমিন। ভাই, মাদ্রাসাকে ভালোবাসবেন তিন ভাবে। এক নাম্বার, যখন আপনি ওই নামাজ পড়ে তাহাজ্জুদের নামাজ পড়বেন, মাদ্রাসার জন্য দোয়া করবেন। দুই নাম্বার, আপনার সন্তান দিয়ে মাদ্রাসায় সহযোগিতা করবেন। তিন নাম্বার, কিছু মাল সম্পদ দিয়া, অর্থ দিয়া সহযোগিতা করবেন। তাহলে মাদ্রাসাকে ভালোবাসা হবে। কয় ভাবে মাদ্রাসাকে ভালোবাসবো? তিন ভাবে। এক নাম্বার দোয়া, দুই নাম্বার সন্তান, তিন নাম্বার মাল। কি বলেন কথা ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আমিন কোন সবাই বলেন আমিন।